আর কিছুতে এই বাড়িতে রাখা যাবে না। তো হ্যাঁ হ্যাঁ, এই মেয়েকে বের করে দিন। কি হলো বাবা, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। আরে আপনি তো ভাবছেন কি বের করে দিন ওকে। নতুন বউকে আর মাফ করা যায় না। এই তোমরা আর কিছু বলো না নতুন বউকে। দেখো না মেয়েটা ভয়ে কথা কইতে পারছে না। আর কিছু বলো। একটু আগে যে বাড়ি জ্বালিয়ে দিচ্ছিল তাকেই তোল্লাই দেওয়া হচ্ছে। তুমি চুপ করো দেখি। বাবা তো মাথার উপর রয়েছেন, তিনি তো কথা কয়েছেন, তুমি আর তার মুখের উপর কথা কয়ো না। এতটা নিষ্ঠুর হও না তোমরা। হ্যাঁ, এতটা নিষ্ঠুর হও না। দেখো একটা ছোট্ট মেয়ে, যদি কিছু ভুল করে থাকে ও বোঝেনি, ও তো বুঝে করেনি ও কিছু। তুমি সরে যাও বড় বউ। ওই মেয়ের হয়ে অনেক সাফাই তুমি গিয়েছো। আর না, তোমাকে আমি শেষবার বলে দিয়েছিলাম এই বউকে তুমি শাসন করবে, তা তুমি করতে পারোনি। আজ যা করার আমি করব। এত বড় স্পর্ধা, এই বাড়িতে আগুন লাগাচ্ছ এই বউ, একটা কথাও কেউ বলবে না। আগুন? না না, ও আগুন লাগায়নি। বৌমা আগুন লাগাতে চায়নি, ও বুঝতে পারেনি। কি মিথ্যে কথা! আগুন লাগায়নি, আমরা নিজের চোখে দেখেছি। ও তোমরা দেখলে যে আগুন লাগাচ্ছে, তখন কিছু করতে পারলে না? না আরে তখন তো আগুন জ্বলে গেছে, আমরা কি আগুনের সামনে যাবো নাকি? বড় বউ তুমি সরে এসো। না না, সরবো কি? ও ছোট মেয়ে, আমি কি করে যাচ্ছি? সরে এসো বলছি। বাবা থাক, থাম তুই। বড় বউ তুমি সরে এসো। ওই নতুন বউকে আজ আমি তাড়াবোই তাড়াবো, তাড়িয়ে ছাড়বো আমি। মাকে গিয়ে কি বলবো? মা চাকরি চলে গেল আর আমার কাজ নেই। বাইরে থেকে একটা মানুষ এসে যদি সবাইকে এত আনন্দ দিতে পারে, খুশি করে দিতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমিও পারবো, আমিও পারবো মা। আমার বৌমা কেমন করো না, ও বাচ্চা মেয়ে, ও দেখে শুনে, ও তো কিছু করেনি। ও দেখে শুনে করেনি, ও সব জেনে বুঝে দেখে শুনেই করেছে। ও বুঝতে পারেনি। কি হচ্ছে কি এগুলো? চি 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 চি, তো একেবারে হাতাহাতির পর্যায়ে চলে গেছে। আরে যা হচ্ছে ভালোই হচ্ছে। ওই অলক্ষী বউ এবার বুঝবে অকাজ কুকাজ করলে কেমন শাস্তি পেতে হয়, বুঝলি? এদিকে আমি আবার উনুনটা দিলাম ভেঙে। ছি 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 ছি, ভাঙা উনুনের তো আবার লক্ষণও ভালো নয়। আজ তো হেসেলেও বন্ধ, রান্না হবে কি করে? সত্যি মায়ে পয়ে মিলে একখানা ঝি জোগাড় করেছি। দাদা
শাড়ি দেখাবেন? কিরকম শাড়ি দেখাবো বলুন? দেখান না, যে কোনো ভালো শাড়ি। কার জন্য চাইছেন সেটা বলুন। আমার স্ত্রীর জন্য। ও, তাহলে একটু দামির মধ্যে দেখাই বলুন। দেখুন, এগুলো দেখতে থাকুন, আমি আরো দেখাবো। দেখুন কাপড়খানা দেখুন। এগুলোর কেমন দাম হতে পারে? এই বেশি না, 1200 থেকে 2000-এর মধ্যে হবে। হ্যাঁ, আমার কাছে আছেই তো 800। এরপর আরো কত খরচা আছে, কি হবে? বাকি মাসটা বা কি করে চলবে? দাদা দেখাবো, আর কোনটা পছন্দ বলুন? না মানে বলছি কি, 200-র মধ্যে যদি কিছু দেখান। 200-র মধ্যে শাড়ি? 200 টাকার শাড়ি তো অত টেকসই হবে না দাদা। আমাদের সম্পর্ক তো আর সস্তা শাড়ি পরা মেয়েও তো নয়, তাই সেটা যত কম দিন হয় ততই ভালো। দাদা আমাকে সস্তার মধ্যেই শাড়ি দেখান। শেখর! 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 এই তো শেখর! শেখর, শিগগিরই বাড়ি চল। কি হলো আবার? আরে বাড়ি চল, বাড়ি গিয়ে দেখবি। চল। আরে কি হয়েছে বলবে তো? আরে বাড়ির সবাই মিলে নতুন বউকে তাড়ানোর ব্যবস্থা করছে। তাড়াতাড়ি বাড়ি চল। কি? চল। ওয়াও, এ তো একদম হিরোর মতো এন্ট্রি নিল মিস্টার গেওভূত। গ্রেট, একদম রাইট টাইম। শেখর, 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 বাবা দেখ, বাবা দেখ, বাবা, বাবা ওরা কি করছে? ওরা আমার বৌমাকে ঘর থেকে বার করে দিচ্ছে। বাচ্চা, বাচ্চা, আমার বৌমাকে বাঁচা, শেখর বাঁচা। বাবা, আমার বৌমাকে দেখ, ওরা কেমন করছে, দেখ না করছি, দেখ শেখর, দেখ। কে বাঁচাবে ওকে? কে বাঁচাবে? ও মেয়ে অলক্ষী, আজ ওকে বাড়ি থেকে বেরোতেই হবে। এই হলো মুদ্রার কথা। একদম ঠিক। ছেলে মানুষ বলো, ও ভুল করে ফেলেছে, বারবার তো এক কথা বলছে, ও ছেলে মানুষ, ভুল হয়ে গেছে, আর ভুল করবে না, বললো। তোমার এই ন্যাকাময়ের নিত্য নতুন ভুল আমরা সহ্য করতে পারছি না। ওকে আজকে বাড়ি থেকে বের করতেই হবে। চল, চল, বাড়ি থেকে বেরোতেই হবে। যাও, যাও, বেরো। চল, মা, বৌমা, আমার বৌমা। আরে শেখর, একটা কিছু মীমাংসা কর এবার। এ তো বেড়েই চলেছে ঝামেলা, দেখছিস তো চোখের সামনে। বাড়িতে কাক চিল বসতে পারছে না পর্যন্ত। ওদিকে আমি আবার উনুনটা ভেঙে ফেলেছি। তো রান্না বান্না হবে কি দেখ একটু। কি? এখন রান্না বান্না কি করে হবে সেই চিন্তা করবো আমরা? বলি ওই নতুন বইয়ের ব্যবস্থা করো, ওকে বাড়ি থেকে আজ বের করতেই হবে। ও কি করেছে আজকে? হ্যাঁ, সবাইকে জানিয়ে পাচ্ছিল। দেখো, উনি যদি কিছু ভুল করে থাকেন তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটাও তো মানতে হবে উনি শহর থেকে এসেছেন, এত বড়লোক বাড়ির মেয়ে। উনি কি উনুন টুনুন দেখেছেন নাকি? নতুন জায়গা, নতুন সংসার, সবকিছু মানিয়ে নিতে তো একটু সময় লাগবে বলো। হ্যাঁ,
এটা যদি উনুনের বদলে গ্যাস হতো তাহলে উনি নিশ্চয়ই রান্না করতে পারতেন। পারতাম না। ইস রে, মিস্টার গৃহভূত কি আবার নতুন করে ফাঁসাবে নাকি? ও তাই বুঝি? তোমার বউকে যদি গ্যাসে রান্না করতে বলা হতো তাহলে বুঝি উনি রান্না করতে পারতেন? হ্যাঁ শোনো রান্না বৌদি, বলছি চলো আমরা যাই, গিয়ে উনুনটা জ্বালিয়ে দিয়ে আসি। আমার মনে হয় নতুন বউ ঠিক রান্না করে খাওয়াবে আমাদের, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লোচা, না না, সে করে নেবে না। কি হবে? চল আমরা উনুনটা জ্বালিয়ে দিব, না ও রান্না করো। এই রে, ও মিস্টার গৃহভূত, এটা আবার কি হলো এবার? শেখর, তুই আপাতত নতুন বউকে নিয়ে ঘরে যা, রান্না বান্না পরে হবে। চল না চল। যাও মা। কে? একদম না, কোনো কথা বলার চেষ্টা করো না তুমি। যা হবে আজই হবে, এখনই ফয়সলা হবে। হ্যাঁ তাই হোক না, আজ বরং আমরা সবাই মিলে নতুন বউয়ের হাতে রান্না খাই, তাই তো? ও বাবা, আপনি তাহলে মেনে নিচ্ছেন তো যে এই বউ ভাতের দিন আমরা সবাই নতুন বউয়ের হাতে রান্না খাবো? হ্যাঁ। বাহ, সেভ মি মিস্টার গৃহভূত। হ্যাঁ, আজ আমাদের বউ ভাত, বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার দিন। সেই দায়িত্ব নিতে গেলে বউকে ভাত দিতে হয়, কিন্তু এমন তো কোনো মানে নেই যে ওনাকেই রান্না করতে হবে। তাই তো, দরকার নেই তো। আমি না হয় রান্না করব, উনি না হয় পরিবেশন করবেন। ও মাই গড, গ্রেট! মিস্টার গৃহভূত রান্না করবে, জাস্ট লাইক অক্ষয় কুমার, চাঁদনি চকটে চায়না। বৌমা কি দরকার এত পটর পটর করার? না না না, তা কি করে হয়? যা করার ওকেই করতে হবে। বাবা, ও বাবা, বলছেন আপনি দাঁড়িয়ে থাকবেন, কিছু বলুন। হ্যাঁ হ্যাঁ, তাই তো শেখর, এ আবার কোথাকার নিয়ম শুনি? তুই কিন্তু রান্না করতে পারবি না। পুরুষ মানুষ আবার রান্না করে নাকি? নিয়ম আমি পাল্টাচ্ছি। বউ ভাতের দিন ওনার জন্য ভাত কাপড়ের দায়িত্ব যদি নিতে পারি তাহলে ওনার জন্য আমি ভাত রে দিতে পারি। তাই ওনাকে ভাত রেঁধে খাওয়ানোর দায়িত্ব আমি নিলাম। রান্না আমি করব। গ্রেট! ওফ, মিস্টার গৃহভূত হিরো নয়, ভিলেনও নয়, বাট অলওয়েজ আমাকে যা দারুণ সেভ করে যাচ্ছে, জাস্ট অসম। মিস্টার গৃহভূত যে কি, এটা বার করতেই হবে। ও মাই গড, ইটস অ্যামেজিং! মিস্টার গৃহভূত এখন রান্না করবে, আমি জাস্ট ভাবতে পারছি না। ও মাই গড! From Chandni Chowk to China, जाने कौन हूँ समझ आई ना। From Chandni Chowk to China, जाने कौन हूँ समझ आई ना। वो शक्ल से देखो मैं सीधा साधा, वो सब कहते हैं मैं हूँ राजा नहीं अब मैं प्यादा। चांदनी चौक टू चाइना, जाने कौन हूँ समझ आई ना। From a Chandni Chowk to China, देखा कभी है तूने आईना। ओ शक्ल से लगता है बिल्कुल जोकर, अकल से जीरो, तू गिर जाएगा जो लगेगी। থামো সব, থামো। দেখো শোন, তোকে আমি শেষ কথা বলে দিচ্ছি, যা নিয়ম তার নিয়ম। এবারে নতুন বউকে সেই নিয়ম মানতে হবে। ওই অলক্ষী বউয়ের জন্য উনুন ভেঙেছে, কাজেই সবার আগে ওকে নিজের হাতে উনুন তৈরি করতে হবে, তারপর সবার জন্য রান্না করতে হবে, খাওয়াতে হবে এই বউ ভাতের দিনে, বুঝছিস? নইলে তোর বউ ভাত হবে না, বুঝছিস? কি কথা বলছেন আপনি? চলো যা, চলো সবাই। এই চল এদিকে। দেখো দেখি কি আবার নতুন বিপত্তি হলো, কি ঝামেলা।
এখন বল থেকে তুই চুপ করে এখানে সব সময়। এখন কি হবে, কি হবে এখন? আমি তো বুঝতে পারছি না কি হবে। পুষ্পা, I hate tears. তুই হাসছিস বৌমা? Yes, but তুমি তো কেঁদেই যাচ্ছ। আমি তোমাকে বলেছি না আমি থাকতে নো কান্নাকাটি। আমার ভালো লাগে না কাউকে কাঁদতে দেখতে। ওরে বৌদি, তাছাড়া আজ তোমার ঘরে যে একটা শুভ অনুষ্ঠান গো। আর যাই হোক, আজ আর চোখের জল ফেলো না। হ্যাঁ তাই তো, ঠিকই তো বলেছিস। আজ আজ আমার শেখরের বৌমা, আমার কতদিনের স্বপ্ন, আমার বৌমা এসছে বাড়ি। দেখেছিস দেখেছিস শ্যামলী, আমার কিরম পোড়া কপাল। আজকের দিন আমি চোখের জল ফেলছি। আবার বলে পোড়া কপাল? আমি তোমাকে বলেছি না তোমার বডিগার্ড থাকতে নো প্রবলেম, নো পোড়া কপাল। ও শেখর, শেখর ও কি মাঝে মাঝে পটর পটর করে বলে, আমাকে একটু বুঝিয়ে দিবি বাবা? আমি আর্ধেক কথা বুঝতে পারি না। কোনটা বডিগার্ড? এইটাই বোধহয় হবে। You don't know bodyguard? Bodyguard means... আমি বাংলায় বলি, দেহরক্ষী। দেখেন আপনি আবার কঠিন কঠিন বাংলা বলছেন, পুরো ব্যাপারটাই টাফ করে দিলেন। এটা তোরা কি শুরু করলি বলতো? আচ্ছা একটু সহজ করে বুঝিয়ে বল না শেখর। আচ্ছা তাহলে পাহারাদার। পাহারাদার? ও বুঝলে বড় বৌদি, পাহারাদার। কি রে নতুন বউ, এটা চলবে তো? Yes, yes, good, good. একদম চলবে, দারুণ চলবে। পাহারাদার, পাহারাদার, এই মেয়ে পাহারাদার। যাচ্ছি, এই দেখো সবাই তো হাসছে, পুরো ঘরটা এবার ঝকঝক করছে। আমার সোনা মা, এদিকে আমার কাছে। আমার তুই আমার সোনা বৌমা, তুই তো আমার চাঁদের কোনা মা, তোর আলোতেই তো সব ছকছক করছে। হ্যাঁ রে শেখর, তুই যে বৌমার জন্য শাড়িটা নিয়ে এসেছিস সেটা দেখাবি না? দেখাবো ওকে। Yes, yes, আমাদের নতুন শাড়ি হবে। কই দেখান, জলদি দেখান। দেখা দেখা দেখবি, দেখবি। ওরে বাবা, তোর তারা দেখেছো? হ্যাঁ রে, তোর শাড়িটা কি পাল্টে যাবে নাকি কেউ নিয়ে নেবে? তোর শাড়ি তো তোরই থাকবে। খুবই সামান্য শাড়ি, জানি না আপনার পছন্দ হবে কিনা। একদম ঠিক বলেছো, একদম ভালো লাগবে না, মানে লাগছে না। বুদ্ধ বুদ্ধ মিস্টার গেউভূত, আপনি আবার ভয় পেয়ে গেলেন। এই শাড়িটা আমার দারুণ ভালো লেগেছে, একদম নতুন বউদের মতো, বিউটিফুল, লাভলি। এই দেখো মা, তুলি দেখো তোমার কেমন লাগছে? হ্যাঁ আমার তোমাকে ভালো লাগে। ও শ্যামলী পিসি, তোমার দেখো, তুমি দেখো না তোমার কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে রে, খুব সুন্দর। আমার শেখর প্রথমবার আমার বৌমার জন্য শাড়ি কিনে নিয়ে এসেছে, ভালো না হয়ে যায়? Then Mr. Gilbut's choice 100 on 100. ওফো, ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। এদিকে এদিকে নাম, দেখি নাম। ও না মা, এবার চান করে এই শাড়িটা পরে নাও। কেমন নতুন শাড়ি পরতে হয় চান করে? ইয়েস, চল।
नई साड़ी पहन के नई नवेली दुल्हन। আপনি আপনি শাড়িটা পরতে পারবেন তো? Yes, obviously. শাড়ি পরাটা আমার বাঁয়ে হাত का खेल। কাল রাতে আপনাদেরকে শিখে নিয়েছিলাম, একদম পারবো, নো প্রবলেম। হ্যাঁ গো বড় বৌদি, আমি বলছিলাম যে ওকে কি শাড়িটা এখনই পরিয়ে দেবে? না মানে ভাত কাপড়ের শাড়ি তো নতুন বউকে খেতে দেওয়ার সময় দেয়। কি সুন্দর সেই বর এসে ভাতের থালাটা প্রথমে দেয়, তারপরে কাপড় দেয়, আর তারপর বলে আমি আমি সারা জীবনের মতো তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তারপরে কেমন সুন্দর করে খাইয়ে দেয় বউকে, তাই না? শ্যামলী, গরিবের ঘর, আমাদের এত শাড়ি কাপড় নিয়ে বিলাসিতা করা চলে কি? বিলাসিতা করার জন্য বউ ভাতের দিন ভাত কাপড়ে নতুন একটা শাড়ি বউকে পরায়, যে কোনো একটা সময় পরিয়ে দিলেই হলো। কি বল, তাতে কোনো ক্ষতি হবে? না না, ছি ছি, ক্ষতি হবে কেন? ক্ষতি হতে যাবে কেন?